আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম আমি আমার এটিএম পাতার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি ধন্যবাদ, অভিনন্দন। সম্মানিত প্রিয় উপস্থিতি, আমার দেশবাসী, আপনাদের সামনে আমি দুটি কথা বলার জন্য আসছি। আমার বেদাওয়ালা ছাত্ররা যে আন্দোলন করলো, আমার অনেক ছাত্ররা আন্দোলন করেছে। তো অনেক ছাত্ররা আন্দোলন করেছে কিসের জন্য? চাকরির জন্য। মানে আমি যেটা বলতাম, যেটা বলার জন্য এসেছি, অনেকেই বলে না বা কথা বলে না। চাকরি কিন্তু সরকারি আইন অনুযায়ী 30-এর উপরে কোনো চাকরি হয় না। সরকারি চাকরি 30-এর উপরে হয় না। অন্য অন্য দেশের মধ্যে কিন্তু 35 বছর, 40 বছর, 45 বছর পর্যন্ত কিন্তু চলে। এটা আমাদের বাংলাদেশের সংবিধান হলো 30 বছর পর্যন্ত। এখন আমি আমার নতুন সরকারের কাছে আবেদন করব। নতুন সরকার যেহেতু জনগণের কল্যাণে আসছেন, অত কিছুদিন সমস্যার সমাধান করবেন, এরপরে আবার নির্বাচন হবে। তো নতুন সরকারের কাছে আমার আবেদনটা হলো, আমার বাংলাদেশে দ্রুত গতিতে যেন চাকরির মেয়াদটা বাড়ানো হয়, মেয়াদকাল। যেমন দেখেন, অনেক শিক্ষিত লোক আমার জানা মতে মাস্টার্স কমপ্লিট করেছে, তার ডিগ্রি কমপ্লিট করেছে, অনেক বেদাওয়ালা, যোগ্যতাওয়ালা, কিন্তু সে বয়সের কারণে চাকরি ইন্টারভিউ দিতে গিয়া 5 বছর 6 বছর চলে গেছে। মানে 30 বছরের চাকরি পাওয়ার কথা, ওই জায়গাতে ইন্টারভিউ দিয়েছে ঠিক না, কোটার বিরোধীর কারণে কোটায় চাকরি নিয়ে যায়। কোটা অনেক অদক্ষ লোক। আমার এক বন্ধু, শুরুবেলা আমরা একসাথে ক্লাসমেট পড়ছি, লেখাপড়া করছি। সে ফৌর যখন পড়তো, তো কোনটা ব কোনটা এটা চিনতো না, আমার বানানো কেমনি এটা পারতো না ফৌর। এখন দেখা যায় সে এলজিডির চাকরি পাইছে। তো আমি তাকে প্রশ্ন করলাম যে তুমি তো, সে দাদা ছিল মুক্তিযোদ্ধা সার্টিফিকেট নিয়ে চাকরি পাইছে। তাকে আমি বললাম, বন্ধু তোমাকে ছোটবেলা কত স্মরণ আছে, বলো। বলো তো দেখি বাংলা অক্ষর কটা। স্বরবর্ণ ব্যঞ্জন মন তো দূরের কথা, বাংলা অক্ষর কটা বলতে পারে না। এসএসসি পাস করছে কি কোনো মতো টান্যা ঢুনিয়া মেট্রিক পাস যারা রাখে। তো বললাম এসএসসির মিনিং কি বলতে পারে না, এইচএসসির মিনিং কি বলতে পারে না, জিএসসির মিনিং কি বলতে পারে না। অর্থাৎ তার জ্ঞান বুদ্ধি এরকম হয়েছে, সে অদক্ষ, কিন্তু অদক্ষকে যোগ্যতা দিয়ে এখন সবাই স্যার বলে। এই জন্যে মাননীয় নতুন সরকারের কাছে আমার আবেদন হলো, এইরকম কিন্তু হাজারো হাজার ফুষ্টের মধ্যে দেখবেন যোগ্য লোক রেখে অযোগ্যগুলা স্থান দখল করে আসে, যাদের সামনে গেলেই একটা সমস্যা হয়। যে মানুষ দপ্তরে যায়, বিভিন্ন পরামর্শ নিয়ে অফিসে যায়, কিন্তু অদক্ষ থাকার কারণে তাদের সঙ্গে সমস্যা হয়, ঝগড়া হয়। অদক্ষদের কারণে অফিস দুর্নীতিতে ভর্তি, কারণ সে তো শিক্ষিত জ্ঞান নাই। এই জন্যে সরকারের কাছে আমার আবেদন হলো, আপনারা অদক্ষ লোকদেরকে কিছু কিছু ছাঁটাই করবেন। অবশ্যই অনেক অফিসে, তহসিল অফিসে যান, জরুরি অফিসে যান, অবদা অফিসে যান, রেজিস্ট্রি অফিসে যান, প্রত্যেকটা সরকারি কর্মক্ষেত্রে, হসপিটালে যান, দেখবেন দস্তখত পাবে না, কিন্তু সে নার্সের চাকরি ফেলিছে। অনেক অফিসে কিন্তু অদক্ষ লোক রয়েছে, যেগুলো অসীম লোক, ওইদেরকে আপনি অবশ্যই একটা ছাঁটাই করবেন। আর দক্ষ লোক যারা অভিজ্ঞ, প্রয়োজন পরে একজন লোককে 45 বছর যদি হয় আর দক্ষ হয়, জ্ঞানী হয়, মেধাবী হয়, তাকে চাকরি দেন। তত সে বলতে পারবে সে 45 থেকে নিয়ে 60 বছর, যে 15 বছর চাকরি করছে, সে সরকারি বোর্ডের মধ্যে তার চাকরির নাম থাকবে। 15 বছর চাকরি করুক, 20 বছর করুক। এই জন্যে চাকরি মেয়াদকাল বাড়াই দিতেন। 30 বছরের জায়গায় 45 বছর পর্যন্ত চাকরি করতেন। যে একটা লোক যদি 15 বছর সুযোগ পায়, 15 বছর সরকারি চাকরি করুক, অল্প টাকাই পেনশন পাক, তত সে জীবনে বলতে পারবে আমি ধন্য, আমি সোনার বাংলাদেশ একটা সরকারি চাকরি করছি। এই জন্যে যারা 25 বছর আপনার 18 বছর থেকে নিয়ে একবারে 30 বছর পর্যন্ত ছিল, এখন এটা কোটাটা যেন দয়া করিয়া সংসদে এই আইনটা পাস হয়, যে 45 বছর পর্যন্ত চাকরি নেই। কারণ অনেক লোক, হাজার হাজার লোক, বাংলাদেশের লক্ষ লক্ষ লোক মাস্টার্স কমপ্লিট করেও তারা চাকরি পায় না। কিসের জন্য? এই কোটার কারণে, বিভিন্ন ইয়ের কারণে। এখন কিন্তু সুযোগ যেহেতু আসছে, এই যোগ্য লোকগুলোকে কাজে লাগানোর জন্য নতুন সরকারের কাছে আমার আকুল আবেদন। এবং যারা যারা আর 15 দিনের দায়িত্বে হয়েছেন, আপনারা সকলেই আমার কথাটা গ্রহণ করবেন। অবশ্যই 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 ইনশাল্লাহ আপনারা চাকরির মেয়াদকালটা আরো বাড়াই দিবেন। যেহেতু নতুন প্রজন্মরা অনেকেই 30-32 হয়ে গেছে, আফসোস করতেছে। তারা যে দক্ষ লোক, কিন্তু তারা অভিজ্ঞ লোক, কিন্তু হ্যাঁ অনেক বেদাওয়ালা, বোর্ডের মধ্যে ফার্স্ট করেছে, কিন্তু চাকরি হয় না। এই জন্য আবারও এটাই আমার আবেদন করে, যে চাকরি মেয়াদটা বেড়ে যায়। আমাদের দেশের সকল মানুষকে ধন্যবাদ দিয়ে এবং স্টুডেন্ট যারা আছেন তাদেরকে আগ্রহ দিয়ে আমি এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।